হ্যালো ফ্রেন্ডস, আই এম কঙ্কনা। কঙ্কনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। জানি তোমরা অনেকে কমেন্ট করে বলবে এতদিন কোথায় ছিলে। সত্যি অনেকটা দিন মাঝখানে ব্লগ দেওয়া হয়নি, তো তার জন্য সরি, একটু কাজের চাপের জন্য দেওয়া হয়নি। তো এখানে কিন্তু মা সকাল সকাল নিয়ে এসেছিল ডিম, সার্ফ আর অনেকগুলো শ্যাম্পুর পাতা। আর এটা রয়েছে এভারেস্টের চিকেন মশলা। কেন বলো তো? আজকে কিন্তু তোমরা রবিবারের ব্লগ দেখছো, ভুলে যেও না। তার মানে রবিবার মানেই আমার বাড়িতে কি হয়? চিকেন। শুধু আমার বাড়ি বলে না, সবার বাড়িতে। মানে রবিবার মানেই মনে হয় কি একটু মাংস মাংস না হলে ঠিক জমে না। তো এখানে চাটা গরম করে নিচ্ছি, আর এখানে তো তোমাদেরকে রিপিট ভিডিও দেখিয়ে ফেললাম। কি আর করবে, তোমরা আরেকবার একটু দেখে নাও কখানা ডিম আছে। তোমরা একটু কমেন্ট করে বলো তো এখানে কটা ডিম আছে। কমেন্ট করে বলো কিন্তু মনে করে। এইদিকে দেখো, আমার কিন্তু বিছানা টিছানা কিছুই তোলা হয়নি এখনো পর্যন্ত, সবকিছু অগোছালো রয়েছে। ঘড়ির কাঁটায় বাজে কটা বলো তো? 8টা 15। দেখো আগে কিন্তু আমি অনেক দেরি করে উঠতাম, মানে কয়েকদিন আগের ভিডিও দেখলে তোমরা দেখতে পাবে। এখন কিন্তু আমি ভালো মেয়ে হয়ে গেছি, মানে সকাল সকাল উঠি। মোটামুটি 7টার সময় কিন্তু আমার ঘুম ভেঙে যায়, যেদিন পড়ানো থাকে। তো এইদিকে দেখতেই পাচ্ছ পুরো বিছানা টিছানা পরিষ্কার করে গোছানো হয়ে গেছে। কিন্তু ঘড়ির কাঁটায় বাজে এখন 9টা 40। মানে আমি এতক্ষণ বসে বসে একটু টিভি দেখছিলাম, চা খেলাম, বিস্কুট খেলাম। তো এখানে ভাই এসছে, ভাই এসে আমাকে বলছে দিদি তোর তো আজকে ছুটি বল। আমি বলছি হ্যাঁ আমার আজকে ছুটি। মানে আমার ছুটি থাকলে ও যতটা খুশি নয় আমিও ততটা খুশি হই। তো এখানে একটা ডিম অমলেট করে নিয়েছিলাম আর আলু ভাজা ছিল, তো সেটা দিয়ে আমি আমার সকালবেলা আজকে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ অনেক কাজ, মানে রবিবার মানে অনেক কাজ, অনেক মানে অনেক কিছু। রবিবারটা মানে কি একটা যেন থাকে না। তো সেটাই, এখানে এক বালতি জামা কাপড় ছিল, সেগুলো গোছাতে হবে। প্লাস এখানে মাংসের জন্য আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সবকিছু কেটে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে মাংস, যেটা ধুয়ে ভালো করে রেখে দিয়েছি পরিষ্কার করে। তো এখানে পেঁয়াজটাও কুচি করে নিয়েছি, আলুও ভাজা বসিয়ে দিয়েছি, প্রায় বসিয়ে দিয়েছি, হয়েও গেছে। আর এইদিকে আমি খাটটা, মানে এইদিকে রান্নাঘরটা আর কি ঝাড় দিতে হবে, যেহেতু সকালবেলা মা কিন্তু সব করে রেখে দিয়ে যায়। মানে ঘর মোছা থেকে, ঝাড় দেওয়া থেকে, রান্না করা থেকে সবই করে রেখে দিয়ে যায়। কিন্তু দেখো সেই সকালবেলা করে রেখে দিয়ে যায়, তো বেলাতে তো একটু তো নোংরা হবে। তো দেখো রান্নাঘরের অবস্থা। আর এখানে তো আমি একটুখানি কাজকর্ম করছিলাম, সবজি কাটছিলাম, তো অনেক কিছুই কাজ ছিল, টুকিটাকি কাজ। দেখো সব তো আর ভিডিও করা সম্ভব হয় না, আর আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই, তো তাই জন্য আমাকে একাই করতে হয়। আর এদিকে গ্যাসের স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। তো এইদিকেও আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর তাই বলছিলাম যে দেখো কত নোংরা। মানে সকালবেলায় ঘর টর পরিষ্কার করে ঝাড় টাড় দিয়ে যাওয়া হয় মুছে, তারপরেও এত নোংরা। আর রাস্তার সামনে বাড়ি হলে এরকম মনে হয় সবারই হয়, আর আমাদের না আরো মেনলি বেশি নোংরা হয় একদম রাস্তার অপোজিটই বিল্ডার্স এর দোকান। কি আর বলবো, তা আর কিছু বলার নেই, ছাড়ো। তো এখানে দেখতেই পাচ্ছ চিকেন আমার রেডি, টকবক টকবক করে ফুটছে। আর কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। প্রায় আমি 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পরে আমি চিকেন খাচ্ছি, কিন্তু ওই আর কি একটু অসুবিধা ছিল, তাই জন্য আর কি খাওয়া হয়নি। তো এখানে আমি আলনাটা গুছিয়ে নিলাম, অনেক জামা কাপড়। আমি রেগুলারই যদি গোছাই না, আমার রেগুলারই জামা কাপড় এরকম ওলোমেলো হয়ে যায়। তো আর কি করা যাবে, কিছু করার নেই, আমাকে রেগুলার না হলেও সপ্তাহে একদিন করে গোছাতে হবেই। আর আমি স্নান টান করে এসে এখানে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিয়েছি। আর একটা জিনিস দেখো, আমাদের বাড়িতে না এই উঠোন আছে ছোট মতো, আগে একটু বড় ছিল ছোটবেলা, তো এখন উঠোনটা ছোট হয়ে গেছে। আর দিদি এখানে, মানে দিদি বলতে আমি, এটা হলো আমার ঠাম্মি। তো আমি ছোটবেলা থেকে, মানে অনেক ছোটবেলা থেকে আর কি আমার দাদু মারা গেছে, প্রায় যখন আমার 4 বছর বয়স, তো তখন দিদি এত বয়স ছিল না, আর আমি না দিদি বলতাম, ঠাম্মি কোনোদিনও বলিনি, তো সেটাই অভ্যাস হয়ে গেছে। আর বাবা এখানে বাজার থেকে নিয়ে এসেছিল কি বলতো, বিনস, কাঁচা টমেটো, কাঁচকলা, বেগুন, বাঁধাকপি, কুমড়ো। যেটা বলছিলাম ওখানে না ঠাম্মি মানে দিদি আর কি ইট পেতে গরম জল করছিল। আর এইদিকে দেখো আমার কিন্তু চিকেন রেডি। ওফ, জাস্ট অসাধারণ কালার এসছে। আর এদিকে আমি আজকে আলনাটা যেহেতু গোছাচ্ছিলাম, তাই শোকেসটাও একটু গুছিয়ে নিলাম, কারণ কয়েকটা না জামা কাপড় কিনবো ভাবছি, আর জায়গায় নেই রাখা। তো এই জন্য এই নিচের থাকটা আমি মাঝখানেরটা আর কি পরিষ্কার করে ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এই দিকটা পুরো মানে প্যাকড আপ হয়ে গেছে, দেখো পুরো জামা কাপড়ে প্যাকড আপ। তবুও মনে হয় কোথাও গেলে আমার জামা কাপড় নেই, এটা মনে হয় প্রত্যেকটা মেয়েরই মনে হয়। তো পার্সোনালি আমার তো মনে হয়, তোমাদের কার কার মনে হয় তোমরা কিন্তু কমেন্ট করে বলো। আর একদম চলে আসলাম রাতের বেলা, মাঝখানে কোনো ভিডিও শুট করা হয়নি। কোনো সব ভিডিও দেখতে হলে কিন্তু শর্ট ভিডিও গুলো মেনলি দেখতে হলে আমার ফেসবুকে ফলো করতে হবে। তো এই যেখানে রাত্রিরে ডিনারে আছে শসা, রুটি আর মাংস। তো ভিডিওটা ভালো লাগলে কি করবে তোমরা? লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, বেল আইকনটা টুং করে বাজিয়ে দেবে, তার সাথে কমেন্ট।